কয় আব্দুল্লাহ রে দেহের কাপড়টা তাহলে আবার তুমি খুলে দাও। আব্দুল্লাহ কয় ঠিক আছে আব্বা গো, আমার দেহের কাপড় আমি খুলে দিলাম। আব্দুল্লাহ একজন চাচা ছিল, চাচাও খুব ধনী মানুষ, সন্তান নাই। আব্দুল্লাহকে নিজের সন্তানের মতো লালন পালন করত। চাচাও ডাক দিয়া কয় ভাতিজা রে, ধর্ম যেহেতু ছেড়ে দিয়েছো, আমার সম্পদ তোমাকে দেওয়ার কথা, ওইগুলা আমি আর দিব না। আব্দুল্লাহ ডাক দিয়া কয় আব্বা ও চাচা, আব্বা ছাড়বো, চাচা ছাড়বো, বাড়ি ছাড়বো, সব ছাড়বো, কিন্তু ইসলাম ছাড়বো না। এজন্য কি করতে হবে? চাচা ডাক দিয়ে কই ভাতিজা, তোমার দেখে যে কাপড়গুলো আছে ওইগুলি আমার টাকায় কিনা কাপড়গুলি এই মুহূর্তে খুলে আমাকে দাও। যদি এই মুহূর্তে তোমার দেহ থেকে কাপড় খুলে আমাকে না দাও গো আব্দুল্লাহ, আমি তোমাকে শাস্তি দেব। হযরত আব্দুল্লাহ বললেন চাচা গো ঠিক আছে তাও দিয়ে দিলাম। দেহের কাপড়গুলি খুলে দিয়ে দিলেন। একদম উলঙ্গ, হাতটা দিয়া কোন রকম লজ্জা চান্দা ডেকে হযরত আব্দুল্লাহ দৌড়ায় গেলেন মা দুঃখিনীর কাছে, যে মা তাকে জন্ম দিয়েছে। এই পৃথিবীর সব মানুষ সন্তানকে তাড়ায় দিতে পারে গো, কিন্তু যে মা তার সন্তানকে পেটে রাখছে মা তাড়ায় দিতে পারে না। এই পৃথিবীতে মায়ের অবদান সবচাইতে বেশি। আমি যেদিন পৃথিবীতে আসি আমার মা আমাকে নিয়ে কত কষ্ট করছে। আমি যখন ভূমিষ্ঠ হয়েছি আমার মা আমাকে ভূমিষ্ঠ করার জন্য এমন জুড়ে চিৎকার মারছে, পাড়া প্রতিবেশী পর্যন্ত তাদের ঘুম হারাম হয়ে গেছে। মা ডেকে ডেকে বলেছে তোমরা কেন গো, আমার সন্তান যদি পৃথিবীতে ভালো অবস্থায় ভূমিষ্ঠ না হয়, আমি মা পৃথিবীতে তাকা না তাকায় সমান হয়ে যাবে। এই জন্য সবাই যদি সন্তানকে তারা দেয়, যে মার কাছে সন্তান, যে মা সন্তানকে পেটে রাখছে, মা দুঃখিনী কিন্তু সন্তানকে তারা দিতে পারে না। আব্দুল্লাহ দৌড়ায় গেছে, মা গো তুমি না আমাকে পেটে রেখেছো গো মা, তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু লজ্জাস্থান ঢাকার মতো এক জোড়া কাপড় চাই। মা অনেক কষ্ট করে লুকিয়ে এক জোড়া লজ্জাস্থান ঢাকার মতো কাপড় আব্দুল্লাহকে দিল, আর বলল আব্দুল্লাহ রে যা, বাবার কাছে আর থাকিস না, চাচার কাছে থাকা তোর জন্য নিরাপদ না। আব্দুল্লাহ ডাক দিয়া কয় না মা, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এই মক্কায় আর থাকবো না, কারণ আমি যার কাছে কালেমা পড়ছি যেই নবীর চেহারা দেখে নবী আর মক্কায় নাই গো মা, আমি আর মক্কায় থাকতে চাই না। ওই নবীর চেহারা দেখে আমি পাগল হয়ে গেছি, ওই নবীকে একটা বার দেখতে চাই। আব্দুল্লাহ হিজরত করে করে অনেক কষ্ট করে মক্কা থেকে সুদূর মদিনা পর্যন্ত গভীর রজনীতে পৌঁছে গেল। গভীর রাত হয়ে গেছে, আব্দুল্লাহ মদিনায় প্রবেশ করছে। তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল, নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বের হইছে। ঠিক সেই মুহূর্তে শীতের রাত ছিল, শীতের মৌসুম। আব্দুল্লাহ নবীজির হুজরা শরীফের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁপতে আছে। আব্দুল্লাহ কাঁপি, নবী তো রহমতের নবী হুজরা শরীফের দরজা খুলে দেখে একটা যুবক দাঁড়ায় দাঁড়ায় কাঁপতেছে, কোন রকম লজ্জাস্থান ঢাকার কাপড় আছে। আমার নবী ডাক দিয়ে কই ক্যারে, এত গভীর রজনীতে আমার হুজরা শরীফের সামনে তুমি কে? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া ফুফি ফুফিয়ে কান্না শুরু করছে। আমার নবী ডাক দিয়ে বলে কেন কান্না করো, পরিচয় দাও। আব্দুল্লাহ ডাক দিয়া কয় নবী গো আপনি কি আমাকে চিনেন না? কিছুদিন আগে হিজরত করার পূর্বে মক্কায় আমি আপনার দরবারে গিয়ে কালেমা পড়েছিলাম, আমার নাম আব্দুল্লাহ। নবী ডাক দিয়ে কয় আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহ তুই এত গরিব না, আমার আব্দুল্লাহ তো সম্পদশালী সন্তানের বাবা, সম্পদশালী বাবার সন্তান, কিন্তু তোমার চেহারা দেখে তো বোঝা যায় না গো। আব্দুল্লাহ ডাক দিয়া কয় নবী গো নবী, আমার অপরাধ একটাই, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার বাবা আমাকে সম্পদ থেকে বঞ্চিত করছে। শুধু সম্পদ থেকে বঞ্চিত করছে তা না, আমার চাচার দেওয়া এক জোড়া কাপড় দেখেছিল গো, ওই কাপড়টা পর্যন্ত আমার চাচা খুলে নিয়েছে। যেমনি আব্দুল্লাহ এই কথা বলছে, আবার নবীজি দুইটা হাত বাড়ায় দিয়ে আব্দুল্লাহকে বুকে জড়ায় নিছে। আল্লাহু আকবার। আছেন আমার নবীজি আব্দুল্লাহকে
দুই হাত বাড়া দিয়া বুকের ভিতরে জড়ায় নিলেন আর আব্দুল্লাহর কপালের মধ্যে চুম্বন দিলেন। চুম্বন দিয়া নবীজি আব্দুল্লাহকে তার দেহে দুই জোড়া জুব্বা, নবীর গায়ে লাগানো দুই জোড়া জুব্বা আব্দুল্লাহকে হাদিয়া দিলেন। আর জোরে কোন আল্লাহু আকবার। এবার নবীজি আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহর নাম এই দুই জোড়া কাপড় আমার ব্যবহৃত, তুমি এইগুলা তোমার দেখে তুমি আজকে থেকে লাগাইবা। আরে আব্দুল্লাহ, আজকে থেকে তোমার সম্মান বেড়ে গেছে, ইজ্জত বেড়ে গেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তোমার নাম শুধু আব্দুল্লাহ ছিল, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ জুল বাজাদাইন। নবীর ব্যবহৃত দুইটা কাপড় আব্দুল্লাহ পেয়ে গেল গো। আর নবীজি বললেন, আব্দুল্লাহ আর তোমাকে কষ্ট করা লাগবে না। পরের দিন আমার নবীজি আসহাবে সুফায় নবীজি গরিব সাহাবীরা যেখানে থাকতেন মসজিদে নববীর বারান্দায়, আমার নবীজির কাছে তারা খাইতো চলতো। নবীজি তাদের সামনে আব্দুল্লাহকে পরিচয় করায় দিলেন। আব্দুল্লাহ এত খুশি, আব্দুল্লাহ এত খুশি। আব্দুল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, আমার সব কিছু আপনার জন্য কোরবানি করব, কিন্তু আমি আপনার দরবার ছাড়ব না। আব্দুল্লাহর ইমানের পাওয়ার এত বেশি। আমার নবী তাকায় দেখে আব্দুল্লাহ মসজিদে নববীতে কোরআন পড়ে জুড়ে জুড়ে আওয়াজ দিয়া। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর কোরআনের তেলাওয়াতের কারণে আমাদের ডিস্টার্ব হয়। নবী বলেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহ কি কথা বলে কষ্ট দিও না, কারণ তোমাদের ঈমান আনা আর আব্দুল্লাহর ঈমান আনার ভিতরে ডে নাইট ডিফারেন্স। আমার আব্দুল্লাহ ঈমানের কারণে মা ছেড়েছে, ঈমানের কারণে বাবা ছেড়েছে। নবীর মহব্বতে আব্দুল্লাহ সম্পদ থেকে বঞ্চিত হয়েছে। কষ্ট দিও না রে। আবার আব্দুল্লাহর কলিজায় তোমরা কষ্ট দিও না, কষ্ট দিলে আমি নবীজি বড় বেশি কষ্ট পাবো। একদিন আমার নবীজি হযরত আব্দুল্লাহ কি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ তুমি কি চাও আমার কাছে বলো, আমি নবী আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ দোয়া কবুল করবে। হযরত আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আমি শুনেছি আপনার জবান থেকে কেউ যদি ইসলামের রাস্তায় শাহাদত বরণ করে তার নাকি হিসাব হয় না, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দেয়। আমি শহীদ হইতে চাই। আল্লাহু আকবার, জোরে বলা যায় না? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা মীর হামজা খুবাইব আলী আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহু আকবার। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا،
فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر মাহফিলের পাশে তো আওয়াজ فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أنا آخر الأنبياء وأنتم آخر الأمم أو كما قال النبي عليه الصلاة والسلام একটু মহব্বত দিয়ে নবীজির প্রেমে মাতোয়ারা হয়ে অন্তরে অন্তঃকরণ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ যে দরুদ নামাজে স্থান পেয়েছে দরুদটা সবাই জানি ভাই একটু কথা বলতে হবে সবাই জানি আচ্ছা যারা এখানে আওয়াজ দিচ্ছে এই ছেলে যারা এখানে আওয়াজ দিচ্ছেন আপনারা কি মুসলমান না চিন্তা করেন তো কতটুক খারাপ লাগে জীবনে ওয়াজ মাহফিলে বহু গেছে কিন্তু বাহিরের আওয়াজ এত পরিমাণ হয় আমার কাছে এটাই প্রথম এত পরিমাণ আওয়াজ আপনারা যদি ওয়াজ না শুনেন কেউ তো জোরে শোনাবে না তাহলে চলে যান কিন্তু বাইরে আওয়াজ দেওয়ার অধিকার আপনাকে কে দিল হ্যাঁ একটা মাহফিলের আশেপাশে যদি এত আওয়াজ হয় বক্তা কিভাবে কথা বলবে বলেন আচ্ছা আপনারা একটু আমার সঙ্গে কথা বলতে হবে সবার অন্তরে নবীজির প্রেম ভালোবাসা আছে আস্তে বলেন কেন জোরে বলেন আছে তাহলে যে যতটুকু নবীকে ভালোবাসেন ততটুকু আওয়াজ দিয়ে আসুন আমরা সকলে নামাজের দরুদটা আমল করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা মাশাআল্লাহ আওয়াজ দেন ইন্নাকা হামিদুম আরেকটু মহব্বত দিয়ে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লাউ মেরা দিল তলব রহা है मेरा जल रहा है सीना ये दावा वही मिलेंगे मुझे ले
চলো মদিনা বলাগল ওলা বিকমালিহি কশফত তুজা বি حسنت جميع خصاله صلوا খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলি তাই ফের কাফেররা চিনল না আলো দুষ্ট ছেলে হেদের পিছু দিল লেলি খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলি তাই ফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলে হেদের পিছু দিল লেলি তাই ফের ময়দানে ক্ষত বিকত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বলেন না সবাই হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো বেতা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ মদিনাতুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসা 43 মরহুম আব্দুল মালিক চেয়ারম্যান সড়ক ফায়ার সার্ভিস সংলগ্ন দিগারকান্দা সদর ময়মনসিংহের কর্তৃক আয়োজিত দিস্তারে ফজিলত উপলক্ষে আজকের আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত বিদগ্ধ সভাপতি পতিত জোশা আলমে দ্বীন হযরতুল আল্লাহ মুফতি মাকসুদুর রহমান কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম সিনিয়র মুহাদ্দিস জামিয়াতুস সুন্নাহ মুজাহিরুল উলুম শিকারীকান্দা ময়মনসিংহ সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল হাসেম সাহেব প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা এবং আজকের মাহফিলে ইতিমধ্যে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মুখতারুল ইসলাম জামালি দামাত বারাকাতুহুম সহ অন্যান্য অতিথিবৃন্দ সমবেত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছতেছে পর্দানিশীল পরম শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করে করে এই পৃথিবীতে আজও যারা ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছেন মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত যুবক ভাইরা শ্রুতি বিশ্ব স্রষ্টার একচ্ছত্র ক্ষমতার অধিকারী মহান মুনিবের দরবারে আলিশানে শুকরিয়া জ্ঞাপন করছি এই মর্মে যে মহান মুনিব আমাদেরকে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে আজকের এই মুতাবাররাক জান্নাতের টুকরা বাগানে আমাদের সবাইকে আসবার বসবার মতো তৌফিকটুকু ভিক্ষা দিয়েছেন এজন্য যে যতটুকু খুশি হয়েছি ততটুকু আওয়াজ দিয়ে মাহাব্বাতান সকলে মিলে কালিমাতুশ শুকর পড়ি সকলে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহ যদি আমাদেরকে কবুল না করতেন আল্লাহ যদি মঞ্জুরি না দিতেন আমরা কি মাহফিলে আসতে পারতাম আজকে যদি এখানে কোরআনের মাহফিল না হইয়া পাগলো টু ডান্স হইতো হ্যাঁ কি কোন আপনারা দেখতেন কি পরিমাণ লোক এখানে সমাগম হয় আসল কথা কি জানেন কোরআনের বেলায় আমাদের হুজুর আপত্তির শেষ নেই বৃষ্টি হইলে কোরআনের মাহফিলে লোক আসে না নির্বাচন সামনে এজন্য কোরআনের মাহফিলে লোক কম হবে এরপরে কত উজর কত আপত্তি অথচ মুসলমানের কোরআনের জন্য এতটুকু মহব্বত থাকা দরকার ছিল মুসলিম হিসাবে কোরআনের আওয়াজ যদি তার কাছে যায় তাহলে অবশ্যই সে কোরআনের ডাকে সাড়া দিবে এটাই তো মুসলমানের দায়িত্ব কর্তব্য কিন্তু দুঃখজনক হলে সত্য আজকে কোরআনকে আমরা এত দুর্বল এবং এত অলসতা নিয়ে কোরআনের মাহফিলে আসি যাও
আমরা আসি, যারা আসি এরা আবার অনেকেই দেখা যায় চেহারা মলিন করে বসে থাকি, কেমন জানি একটা টেনশন বিষণ্ণতার চাপ আমাদের চেহারায় দেখা যায়। সম্মানিত ভাইরা, খুব লম্বা চূড়া কথা হবে না, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে নিয়ে কথা বলবো। তবে একটু মেহরবানি করে আমার আলোচনা বুঝতে হলে একটু হা না বলে জবাব দিতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দিকে আমরা কি চাইলেই এই মাহফিলে আসতে পারতাম? বুঝেন নাই আমার কথা? আমার ভাষা কি বুঝেন? আমার জন্মগত বাড়ি কিন্তু সিলেট, আর আপনারা জানেন বাংলাদেশে ভাষা 3 জায়গায় আহত হয়েছে। এই 3 জায়গায় আমি আওয়াজের কারণে আমি নিজে কি বলতেছি তাও বুঝি। একদিকে ওইদিকে মনে হয় কত মাহফিল হইতেছে, এটার একটা আওয়াজ, আবার চতুর্দিকে আওয়াজ, মানে এত এলোমেলো ভাবের ভিতরে আসলে কথা বলতে চাইলেও কথা আসে না। কিন্তু মাদ্রাসার যিনি দাওয়াতদাতা আমাকে মহতামিম সাহেব এবং যে ভাই আমাকে দাওয়াত দিয়ে আসলেন, অত্যন্ত আগ্রহ এবং তাদের ভালোবাসা দেখে আমি আবেগ আপ্লুত হয়ে পড়েছি। কথা তো আমাকে বলতেই হবে, যেহেতু ওনারা আমাকে অনেক কষ্ট করে ইনভাইট করে এনেছেন। তবে জানি না আজকে কত দূর বলবো। বাংলাদেশের ভাষা 3 জায়গায় আহত হয়েছে। এক জায়গার নাম হলো সিলেট, আর এক জায়গার নাম চট্টগ্রাম, আর এক জায়গার নাম হলো নোয়াখালী। এই 3 জেলার মানুষে যদি একসাথে কথা বলতে দেন, আর প্রত্যেক জেলার মানুষ যদি তাদের খাঁটি এলাকার ভাষা দিয়ে কথা বলে, মনে হইবে যারা কবর জিয়ারত করতেছে। কথা কি কিছু বুঝতেছে? একটু জর্দান লাগবে তো, আপনারা কিচ্ছু বুঝতা না। এই জন্য আমি আমার সিলেটি ভাষায় মারতাম না, যে ভাষা দিয়ে কথা কইলে আপনারা বুঝবেন। একটু আল্লাহর হস্তে বিনয়ের সহিত একটু হা না বলে একটু জবাব দিতে হবে। পারবেন তো? সবাই পারবেন তো? তাহলে একবার আমার সঙ্গে সবাই বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ করে আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ করে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই আওয়াজটা আর কিচ্ছু লাগবে না। এতটুকু আওয়াজও যদি হয় তাও 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান হবে। আপনাদের দিলের কান খোলা আছে তো? হ্যাঁ, দিলের কান, বাহ্যিক কান না, দিলের কান, অন্তরের কান খোলা আছে তো? সজাগ আছেন সবাই? জাগ্রত আছেন সবাই? তাহলে সকল প্রকারের কৃপণতা অলসতা দূর করার জন্য আসুন আমরা 3 বার তাকবীর দিই। কয়বার তাকবীর দেব? 3 বার। কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এই যে নির্বাচন আসতেছে সামনে, দেখবেন প্রার্থীদের পক্ষে কত জোরে সোরে লোকেরা স্লোগান দিবে। আমি কোনো রাজনীতি বক্তা না, রাজনীতি ওয়াজ করবো না, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। নির্বাচন আসলে দেখবেন প্রার্থীদের পক্ষে এত জোরে স্লোগান দিবে, বিনিময়ে পাবে কি? 1 কাপ রং চা, আর সাথে একটা বন রুটি, আর না হয় একটা টোস্ট বিস্কুট। এর চাইতে বেশি কিছু তো দিবে না। কিন্তু দেখবেন লোকেরা এত জোরে গলা ফাটায় স্লোগান দিব, অমুক ভাই তমুক ভাই। লোকেরা বলবে কি হইছে? মাথা আছে ঠ্যাং নাই। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, তখন তো গলার আওয়াজ ফাটায় দিব। কিন্তু কোরআনের মাহফিলে এসে আওয়াজ দিতে চায় না। আমি আপনাদেরকে নিয়ে 3 বার তাকবীর দেব, আল্লাহকে খুশি করার জন্য, পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়। কাকে খুশি করার জন্য? পারবেন তো? সকল প্রকারের কৃপণতা অলসতা দূর করে প্রস্তুত হন, আমরা 3 বার তাকবীর দেই। তাকবীরটা এতটুক জুড়ে দিবেন অন্তত পক্ষে যেন এই তাকবীরের আওয়াজ আরশে আজিম পর্যন্ত গিয়ে পৌঁছায়। আমার আল্লাহর কি সেই ক্ষমতা আছে? হ্যাঁ, কথা কোন না কাছে কেমনে আছে একটু 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 বুঝাই, সামান্য ফর এক্সাম্পল খেয়াল করেন। অবশ্যই আপনারা নবীজির একজন সাহাবীর নাম শুনেছেন, যার নাম ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানদের 2য় খলিফা ছিলেন। হ্যাঁ, তিনি এমন ব্যক্তি যে তিনি যে রাস্তা দিয়ে যাইতেন শয়তান ওই রাস্তা দিয়ে যেত না। সুবহানাল্লাহ। কি আগামী বছর কইবেন কে বাড়িতে? ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। তাহলে ওমরের ইমানের স্পিডটা কি পরিমাণ হতে পারে? নবীজি পৃথিবী থেকে চলে গেছেন, খলিফায়ে রাশিদিন মুসলমানদের প্রথম খলিফা হলেন হযরত আবু বকর। নবীজির ইন্তেকালের পরে 2 বছর রাষ্ট্র চালিয়েছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর বেহানে ইচ্ছে এখানে সুবহানাল্লাহ করেন, জায়গা বুঝিয়া করেন, জায়গা বুঝিয়া করেন, মানে স্টেশন ছাড়া যদি আবার সুবহানাল্লাহ কোন আমি গাড়ি কইতাম তো আমি আবার বিপদে পড়ব। কথা কোন না ঠিক কিনা? আপনারা কি কথা বুঝতে আছেন?
আমি আস্তে আস্তে করে ওয়াজে প্রবেশ করি, আগে আপনাদের সাথে আমার একটা মিল হোক, ঠিক কিনা? শ্রোতা আর বক্তা যদি মিল হয় তো 2-4 ঘন্টা ওয়াজ করা লাগে না, 1 ঘন্টা ওয়াজ করলেই না, ঠিক আছে? সম্মানিত ভাইরা, আবু বকর সিদ্দিক তখন এই পৃথিবী থেকে চলে গেলেন, মানে আবু বকর সিদ্দিকের যুগ নাই। আবু বকর সিদ্দিকের পরে মুসলমানদের খলিফা হলেন হযরত ওমর। আল্লাহু আকবার। এমন খলিফা হযরত ওমরের আঙ্গুলের ইশারায় तमाम পৃথিবীর অর্ধেকটা পৃথিবী চলে। আল্লাহু আকবার বলে, কি পাওয়ার, কি ইমানি পাওয়ার! আরে মুমিন, আমার নবী নাই, আবু বকরের যুগ নাই, মুসলমানদের খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের ইশারায় तमाम পৃথিবীর অর্ধেকটা পৃথিবী পরিচালিত হয়। হযরত ওমর একদিন মসজিদে নববীর মধ্যে বসা, মদিনাতুল মুনাওয়ারা থেকে 350 মাইল দূরে যুদ্ধ চলতেছে, ছোট্ট একটা যুদ্ধ। মুসলমানদের ভিতরে, সাহাবীদের ভিতরে একজন সাহাবী, যার নাম ছিল হযরত সারিয়া। আরে ভাই, হযরত সারিয়া মদিনা থেকে 350 মাইল দূরে যুদ্ধ চলতেছে, তিনি নেতৃত্ব দিচ্ছেন, সেনাপতির দায়িত্ব পালন করে। মুমিন রে, দুষ্ট কাফেররা হযরত সারিয়া পাহাড়ের উপরে দাঁড়ায় আছে, সঙ্গী সাথীরা সারিয়ার পিছনে দাঁড়ানো। শত্রু বাহিনী কাফেররা পাহাড়ের চতুর্দিকে ঘেরাও করে আছে। হযরত সারিয়া পিছন দিক থেকে পাহাড়ের দিকে নেমে আসবেন, এটা যুদ্ধের জন্য মাইনাস পয়েন্ট, প্লাস পয়েন্ট না, অতর্কিতভাবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে শত্রু বাহিনী আক্রমণ করতে পারে। হযরত সারিয়া তো এই দৃশ্য দেখতেছে না, কিন্তু ওমরের চোখের পাওয়ার এত বেশি, 350 মাইল দূর থেকে হযরত ওমর মদিনায় বসে বসে এই দৃশ্য দেখতেছে। আল্লাহু আকবার। নবীর সাহাবী হযরত ওমর 350 মাইল দূর থেকে এই দৃশ্য দেখতেছে। হযরত ওমর লক্ষ্য করে দেখে একটু পরে শত্রু বাহিনী চতুর্দিক থেকে সারিয়া সহ তার দলবলের কাছে পৌঁছে যাবে। হযরত ওমর এই দৃশ্য দেখে, তখনকার যুগে কিন্তু ইন্টারনেট ছিল না, তথ্য প্রযুক্তি এত উন্নত ছিল না, ইমো ছিল না, মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ ছিল না। মুহূর্তের ভিতরে ভয়েস এসএমএস এর মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মানুষ ভয়েস পৌঁছাইতে পারে। আরে ভাবি, তখন তো যুগ এত উন্নত না, ডিজিটাল সাউন্ড সিস্টেমের এত চমৎকার মাইকও ছিল না। হযরত ওমর এই দৃশ্য দেখে 350 মাইল দূর থেকে হযরত সারিয়াকে উদ্দেশ্য করে একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতু আল জাবাল। ওমর ডাক দিয়া কয়, সারিয়া রে, সাবধান, পাহাড় থেকে নেমে এসো না। আরে সারিয়া, যদি পাহাড় থেকে নেমে আসো, শত্রু বাহিনী চতুর্দিকে তোমাদেরকে ঘেরাও করে ফেলেছে, শত্রু বাহিনী আক্রমণ করে বসতে পারে। সারিয়া, সাবধান, পাহাড় থেকে নেমে আসো না। হযরত ওমর যে আওয়াজ দিয়েছে, এই আওয়াজটা আমার আল্লাহ কুদরতি ভাবে বিনা মাধ্যম ব্যতি রেখে, ইন্টারনেট ব্যতি রেখে, মোবাইল, ইমো আর হোয়াটসঅ্যাপ ব্যতি রেখে আমার আল্লাহ বাতাসের সাহায্যে ওমরের আওয়াজটা 350 মাইল দূর থেকে সারিয়া সহ তার দলবলের কানে আল্লাহ কুদরতি ভাবে পৌঁছায় দিয়েছে। হ্যাঁ, জায়গা মোতাবেক দিছে। মারহাবা। আর জোরে কম। মাইকটাও তো চমৎকার, বাহু রে বাহু। এই মাইক দিয়ে তো 50,000 লোক দরকার আছে, ওয়াজ লয়ে হয়ে গেলাম গানে। কথা কয় না, ঠিক কিনা? মাইকটা খুব ভালো গো। মারহাবা কা। আমি আপনাদের কাছে জানতে চাই, ওমরের যে আওয়াজ 350 মাইল দূর থেকে যে মহান আল্লাহ কোন মাধ্যম ব্যতিরেকে বিনা মাধ্যমে 350 মাইল দূরে যে আল্লাহ ওমরের আওয়াজটা সারিয়া সহ তার দলবলের কানে পৌঁছায় দিয়েছে, সে আল্লাহ কি এখনো আছে?
বুঝে শুনে জবাব দিয়েন, কিন্তু বুঝে শুনে। হ্যাঁ, মুখস্থ না। আল্লাহ আছে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার। মনে হয় আল্লাহ মাঝে মধ্যে দুর্বল হবে। হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ দুর্বল হবে না। তিনি আল হাই, তিনি চিরস্থায়ী। আল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব। আল্লাহ কখনো দুর্বল হয় না। কিন্তু উমরের মতো আওয়াজের অভাব, আমরা উমরের মতো আওয়াজ দিতে পারি না। এটা আমাদের নিজস্ব প্রবলেম। ঠিক কিনা? ঠিক কিনা? যার নাম মনে হলে ভুলে যাইব, খুলাফায়ে রাশিদার মোরে ফারুক। যার নাম মনে হলে ভুলে যাইব, খুলাফায়ে রাশিদার মোরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ, মোরে ফারুক, মোরে ফারুক। বলেন মোরে ফারুক, মোরে ফারুক। সবাই মোরে ফারুক, মোরে ফারুক। যার নাম মনে হলে ভুলে যাইব, খুলাফায়ে রাশিদার মোরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ, মোরে ফারুক, মোরে ফারুক। মারহাবা কর। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক। বাগাবাগি করে নিত সুখ আর দুঃখ। মারহাবা। বাগাবাগি করে নিত সুখ আর দুঃখ। মোরে ফারুক, মোরে ফারুক। যার নাম মনে হলে ভুলে যাইব, খুলাফায়ে রাশিদার মোরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। আল্লাহু আকবার। ওমরের মতো আমরা হইতে পারছি না। এবার একটু খেয়াল করেন তো, ওই যে দল, মুসলমানের দলের নেতৃত্বে যিনি ছিলেন, নাম ছিল সারিয়া, বিজয়ের বেশে মদিনায় প্রবেশ করছে। আল্লাহু আকবার। মদিনার সাহাবীরা ডাক দিয়ে গই, এরে সাহাবীরা, সাহাবী। মদিনার সাহাবীরা ডাক দিয়া কয়, সারিয়া রে, ওমর যে একটা আওয়াজ দিয়েছিল, আওয়াজটা কি তুমি পেয়েছো? মুমিন রে। হযরত সারিয়া ডাক দিয়া কয়, মদিনার মানুষ রে, আল্লাহর কসম করে বলি, ওমরের আওয়াজটা যদি আমার কান পর্যন্ত না পৌঁছাইতো, আজকে আমরা যুদ্ধের কৌশলে বেঈমানদের হাতে মার খাইতাম। আল্লাহু আকবার। ওমরের আওয়াজ পৌঁছানোর কারণে মুহূর্তের ভিতরে আমরা যুদ্ধের কৌশল পরিবর্তন করেছি। আমি আপনাদের কাছে জানতে চাই যে আল্লাহ ওমরের আওয়াজটা 350 মাইল দূর থেকে পৌঁছাইতে পারে, আজকে গান থেকে বসে যদি আমরা আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারি গো, আরে মুমিন, আমার আল্লাহ এই আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা আছে কিনা নাই? তাইলে যারা আছে এক একজন 1000 মানুষের মতো। শাহজালালি ফেরোনা, এরপরে তাফসিরে ঢুকবো, এরপরে তাফসিরে ঢুকবো সূরা কাউসারের। এর আগে সকল প্রকারের কৃপণতা, অলসতা দূর করে আপনারা 3 বার তাকবীর দিবেন। এই তাকবীরের কারণে এতটুকু ফজিলত বললাম। দেখি কার কতটুকু ইমানি চেতনা আছে। প্রথম ভাগে তাকবীর দিবেন যারা বিবাহিত। বিয়া কে কে করছেন হাত উঠান তো দিই।
মাশাআল্লাহ সবাই বিয়ে করলিস তো ভালোই। হ্যাঁ কাকা হাতই উঠাইছে না, যাকা কাকা হাত কাকার ছেলে করছে না, তুই করে লিছে হাত উঠাই লাভ কি, কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা, প্রথম ভাগে তাকবীর দিবেন যারা বিবাহিত, দ্বিতীয় ভাগে তাকবীর হবে যারা আনমেরিড পারসন, অবিবাহিত। আমি দেখবো আপনাদের ভিতরে কতটুকু ঈমানি চেতনা আছে। তৃতীয় ভাগে একটা তাকবীর হবে সকলে মিলে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে রবের আওয়াজকে উঁচু করে উচ্ছ্বসিত কণ্ঠে শরীরের সবটুকু শক্তি এক জায়গায় সঞ্চার করে আকাশ বাতাস মুখরিত করে হযরত ওমরের তেজে তেজিয়ান হয়ে বলিষ্ঠ কণ্ঠে একটা আওয়াজ হবে। তৃতীয় বারে যখন আমরা তাকবীর দেব একটা জবানও বন্ধ থাকবে না। মুসলিম হিসেবে আপনার কানে যদি রবের আওয়াজকে পৌঁছায়, অবশ্যই আপনি ঈমানি দায়িত্ব হিসেবে রবের আওয়াজের ডাকে জবাব দিবেন ইনশাআল্লাহ। বলি গলাটারে ওয়াশ করে ওমা গুমা মারাত্মক শ্রোতা পাইছি, আরেকবার দেন তো দিয়ে গলাটারে ক্লিয়ার করে। মাশাআল্লাহ, দেখছেন শ্রোতা কই ছিল, কেমনে আইছে? একটু আগে কয়েকজন বয়ান মাত্র কেবল আসা শুরু হয়েছে, মোটামুটি মাঠের একটা পরিবেশ হয়েছে। তিনবার তাকবীর হয়ে যাক, দেখবেন শয়তান দূর হবে, ঈমানি স্পিড বাড়বে। আমি আমার মূল আলোচনায় প্রবেশ করব। বিবাহিতরা আমার সঙ্গে তাকবীরের জবাব দেন। আমি আসতে কমো, কারণ আমাদের প্রতিদিন কথা বলতে হয়। আপনারা জোরে সুরে তাকবীরের জবাব দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? তাহলে এবার শুরু হোক। লিল্লাহি তাকবীর। হলো না? মমিন সিংহের মানুষের ইমানের পাওয়ার তো আরো বেশি, আপনারা এত আস্তে করে দিলেন কা? এবার দেখি যুবকেরা বিবাহিতদেরকে হারাতে হবে, আমার সঙ্গে তাকবীরের জবাব দিবা আওয়াজ করে জোরে সোরে, ইমানি স্পিড, শরীরের সবটুকু শক্তি এক জায়গায় সঞ্চার করে আমার সঙ্গে তাকবীরের জবাব দাও। নারে তাকবীর। দেখছেন কারবারটা মারাত্মক সাউন্ড হয়েছে। তৃতীয় পর্যায়ে একটা তাকবীর হোক, সকলে মিলে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে রবের আওয়াজকে উঁচু করে উচ্ছ্বসিত কণ্ঠে শরীরের সবটুকু শক্তি এক জায়গায়। আসুন আমরা একটা তাকবীর দেই। নারে তাকবীর। কোরআন হাদিস জাকানে, আলেম উলামা জাকানে, ওয়াজ মাহফিল জাকানে, মসজিদ মাদ্রাসা জাকানে, বন্ড পীর জাকানে। বুঝে শুনে কইছেন তো? হ্যাঁ, সব বুঝে শুনে কইছেন তো? আল্লাহ কবুল করুন, আমিন। জোরে কান। আমি একটি সূরা থেকে আপনাদেরকে তাফসীর শোনাতে চাই, শেষ পর্যন্ত থাকবেন তো? কতক্ষণ? 40 মিনিট। হ্যাঁ, আর এই পাবলিক তো মারাত্মক দেখা যায়। এতক্ষণ আপনারা ছিলেন কোথায়? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা একটি সূরা থেকে যথেষ্ট লোক এখন হয়ে গেছে। একটু আগে যে পরিবেশটা ছিল একবারে লোক নাই, আলহামদুলিল্লাহ এখন তো কথা বলার যথেষ্ট পরিবেশ হয়েছে। আস্তে আস্তে আমরা সামনে আগাই, একটু টানের স্কেলটা উঠুক। কি বলে? দুইটা মাইক এক জায়গায় না, এটা একটা প্রবলেম, এটা একটা প্রবলেম। ঠিক আছে একেবারে। হ্যাঁ, আচ্ছা যাক, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আমরা কোরআন শরীফের একটি সূরা তেলাওয়াত করছি। বলুন তো দেখি সূরাটার নাম কি? মাশাআল্লাহ, আপনারা খুব সচেতন শ্রোতা। কোরআন শরীফের একদম ছোট্ট যে সূরা, সর্বকনিষ্ঠ যে সূরা, এই সূরার নাম হলো সূরাতুল কাউসার। আর যদি সহজ করে বলি মুসল্লিদের ভাষায়, এই সূরাটাকে বলা হয় ইন্না আতাইনা সূরা। ইন্না আতাইনা করলে তো মাশাআল্লাহ কারা সবাই বুঝে নেবে। কারণ মুসলিম হিসেবে আমার মনে হয় এই সূরাটা আমাদের যে কখন মুখস্থ হয়েছে এটা অনেকে বলতেই পারে না। কখন যে এটা মুখস্থ হয়েছে এটা হ্যাঁ নিজেও টের পায় নাই, সে যদি ন্যূনতম ইসলামের সাথে সম্পর্ক থাকে। হ্যাঁ, এরকম মুসলমানও আছে, আপনি যদি জিজ্ঞেস করেন কোরআন শরীফে কতটা সূরা আছে কত দিহি, বোমা মারলো কইতাতো না। কিন্তু যদি হ্যাঁ কোন যে কয়েকটা অভিনেতা অভিনেত্রীর নাম কও, তখন কইবে হুজুর শুধু কি বাংলাদেশ না ইন্ডিয়া সহ কম। কথা কন না কান, আওয়াজ দেওয়ান লাগবো। আমি সিলেটি বক্তা, আওয়াজ না দিলে ওয়াজ হইতো না। আওয়াজ লাগবো, আওয়াজ না দিলে কেমনে মাতিতাম? হ্যাঁ, একটু আওয়াজ লাগবো। তাহলে আয়াতের দিক থেকে একদম ছোট্ট সূরা হলো সূরা কাউসার, মাত্র 3 আয়াত, 42 অক্ষর বিশিষ্ট এই সূরা। কিন্তু কিছু জিনিস এমন আছে দেখবেন, দেখতে ছোট, ভিতরে মাল থাকে। মাল বুঝেননি?
মাল থাকে না, এমন অনেক জিনিস আছে দেখতে ছোট লাগে, মানুষেরও মাঝে কিছু মানুষ দেখতে ছোট কিন্তু বেটার ভিতরে আগুন। কোরআন শরীফেও ছোট্ট ছোট্ট কিছু সূরা আছে দেখতে আয়াতনের দিক থেকে ছোট কিন্তু আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আরে এই যে ছোট্ট সূরা সূরা কাউসার, মাত্র আয়াতের সংখ্যা 3টি, অক্ষরের সংখ্যা 42টি, কিন্তু এই সূরার ভিতরে ছোট্ট এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সম্মান, ইজ্জত, মর্যাদার বর্ণনা আল্লাহ দিয়েছেন। বুঝলে তো সুবহানাল্লাহর পাওয়ার আর একটু জোরে হওয়ার কথা। বাবে সবে লাগে যে হুজুর আপনি প্রথমই এলাকাত সুবহানাল্লাহ লই আইছেন, আমরা এলাকা থেকে না সুবহানাল্লাহ তো বানাতে নাই, আপনি আবার পরে সুবহানাল্লাহ আইছে। হ্যাঁ মুসলমান, আহারে মুসলমান, মুসলমানের গলা দিয়ে আওয়াজ বের হয় না। আমার নবীজির শান, মান, ইজ্জত, মর্যাদা কি পরিমাণ হতে পারে একটু খেয়াল করেন তো। এই গভীর মনোযোগ লাগান। আমার নবীর সম্মান হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান, আল্লাহর পরের মর্যাদা। আবার কেউ কেউ আল্লাহর সাথে মিলাই দেয় না, আল্লাহর সাথে মিলাই না, আল্লাহর সাথে কাহারও কোনো তুলনা চলে না। এই পৃথিবীর কোনো বস্তুর তুলনা আল্লাহর সাথে চলে না। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই পৃথিবীর কোনো জিনিসের সাথে আমার আল্লাহর তুলনা চলে না, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর পরে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, সম্মান, ইজ্জত আল্লাহ যাকে দিয়েছেন তিনি হলেন আপনার আমার নবী। তিনি শুধু নবী তা না, তিনি নবিকুল সম্রাট, সকল নবীদের ইমাম, সকল নবীদের মাথার মুকুট। কিন্তু কিছু লোক আছে এই জায়গায়ও দেখা যায় যে লিমিট ক্রস করে। আমার নামে না মৃত্যু একজন হুজুর আছেন, তাহেরি হুজুর, অনেক সময় গানে যে কিতা কিন্তু আমরা বুঝি না, শুনলে মজা লাগে কিন্তু এটা বিশ্বাস করলে অনেক সময় ঈমান আকীদায় সমস্যা হইতে পারে। কিন্তু এমনি মজা, কণ্ঠবালা না, আমরা তাহেরি হুজুরের কণ্ঠবালা না, হ্যাঁ খুব সুন্দর কণ্ঠ, ঠান দিয়া কর। আল্লাহ তো নবীর দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, নবীদন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতি বাবার তোর দরবারেতে। হুক করা করো, হুক করা করো, হুক করা করো, কথা কর না। টান যে দিছে কিছু চাচা আছে, টান হই না, ও চাচা ও কিতার লেগে কইছে, এটা কইতাম না বাবা, তিজা সিলেটি ভাষায় কইলাম না, এটা কইতাম না, খালি টান হই না ও কইছে। আচ্ছা এই কথাটা একটু বিশ্লেষণ করেন তো দেখি, একটু মেমোরির সাথে সেট করে। ওই যে কইল আল্লাহর জন্য বিরে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আর নবীর জন খাজায় পায়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারেতে। অথচ আপনি যদি বিশ্লেষণ করে দেখেন বাবার দরবারে কিচ্ছু নাই, সবকিছু আল্লাহর দরবারে আছে। কথা কন না কেন? আমি কোন ওলির বিরুদ্ধে বলি না, আমি সিলেটের লোক, আমি শাহজালালের দেশের লোক। তিনি কিন্তু এই কথা বলেন নাই যে আপনি তার মাজারে গিয়ে সন্তান চাইবেন। আপনি জান না সমস্যা কোথায়? ওলিদের মাজার জিয়ারত করুন, আল্লাহ ওয়ালাদের রুহানি তাওয়াজ্জু নেন, কারণ ওলিদের কারণে আমরা ইসলাম পেয়েছি। কিন্তু তার অর্থ এই না ওলিদের মাজারে গিয়ে আপনি শিরিক করবেন, আল্লাহর সাথে শরীক করবেন, এই কথা হযরত শাহজালাল ইয়ামুনি কিন্তু আপনাকে আমাকে শিক্ষা দেয় নাই। বরং তারা এসেছিলেন শিরিকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, ঈমানের পক্ষে, তাওহীদের পক্ষে কথা বলে। মুসলমান ঠিক কিনা? এই সিলেটে শাহজালাল ইয়ামুনি লম্বা হবে, ওয়াজ অসুবিধা হইব? কেল্লে গেলাম বা কর্ম জানেননি, মাইকটা ভালো লাগতেছে, মাইকটা ভালো লাগতেছে, সার রাইতে কথা সার রাইত দরকার নাই, 1 ঘন্টা করলে হইব, এত ওয়াজ করার দরকার নেই, ভালো করে শুনেন। সম্মানিত ভাইরা, সিলেটে তিনি যখন এসেছিলেন তখনকার সেই সময়ে সিলেটের ক্ষমতাশীল যার হাতে ক্ষমতা ছিল তার নাম ছিল রাজা গৌরগোবিন্দ। আপনার নাম শুনছেন? রাজা গৌরগোবিন্দ। সে আবার এক না এক তন্ত্র কায়েম করে ফেলছিল, যেখানে আল্লাহ পাক এই সিলেটের মাটি কিভাবে আবাদ করবে। একটা সময় সিলহট নাম ছিল, এখন সিলেট। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী বলা হয় সিলেট। হ্যাঁ, এখান থেকে মানুষ সবকিছুর সূচনা করে।
এই নির্বাচনও যারা খারাইছে এরাও দেন এইখানে গিয়ে আর পরে শাহজালালের মাজার জিয়ারত করে কাজ শুরু করছে। এটা গুনাহ না, মাজার জিয়ারত করেন আল্লাহ ওয়ালার রুহানি তাওয়াজ্জুহ, এটা ভিন্ন ব্যাপার। কিন্তু বাবার কাছে চাইবেন। হযরত শাহজালাল লিয়ামুনি রাহমাতুল্লাহ আলাইহি সিলেটে আসলেন। রাজা গৌর গোবিন্দ সে ছিল শিরকের পক্ষে, শাহজালাল ছিল ঈমানের পক্ষে। তিনি নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন, তাতে কোনো সন্দেহ নাই। এসেছিলেন ওই সুদূর ইয়ামন দেশ থেকে। তার সাথে সন্তানাদি, স্ত্রী পুত্র কেউ ছিল না। 360 জন সফর সাথী নিয়ে তিনি সিলেটের মাটিতে আসলেন। সিলেটে যখন আসলেন, গৌর গোবিন্দ চিন্তা করলো শাহজালাল যদি সিলেটে প্রবেশ করে আমার ক্ষমতা তো শেষ। আরে সে এত বেশি জঘন্য ছিল। সিলেটের সর্বপ্রথম যিনি মুসলমান তার নাম জানেন আপনারা? এর নাম ছিল গাজী বুরহানুদ্দিন। সিলেটে গেলে দেখবেন সিলেট শহরের পাশেই, উপশহরের পাশে ওনার মাজার আছে। আপনারা যাবেন, গাজী বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। এই গাজী বুরহানুদ্দিনের একটা ছেলে সন্তান হয়েছিল। হওয়ার পরে মুসলিমদের নিয়ম হলো ছেলে সন্তান হওয়ার পরে আপনি 7 দিন হইলে পরে আকিকা দিবেন। আকিকা দেওয়া সুন্নাত। বুঝতেছে কিনা আমি জানি না, কথা বুঝতেছে? লারা ছাড়া দিও না, একটু লারা ছাড়া না দিলে ওয়াজ কেমনে হইব? আপনার ঘরে আল্লাহ সন্তান দিয়েছে, হাদিসে আসছে সন্তানের কাফারা হিসাবে আপনি 7 দিন হইলে পরে কি দিবেন? আকিকা দিবেন। কয়দিন হইলে পরে? এই 7 দিনে দেওয়াটাই হলো সুন্নাত। 7 দিনে দেওয়া কি পরে দিলে হইব না জায়েজ না, কিন্তু সুন্নত হলো 7 দিনের সময় দেওয়া, দিয়া তারপরে তার নাম রাখা। তো এই যে গাজী বুরহানুদ্দিন তার সন্তান মুসলমানের ঘরে হইছে, তো সে গরু আকিকা করছে। এক টুকরা গরুর গোশত একটা কাউয়া কাকে মুখে করে লয়ে গেছে। কই লয়ে গেছে? গৌর গোবিন্দের বাড়িতে। এটি কেন লয়ে গেল? এই অপরাধে সেই সিলেটের প্রথম মুসলমান বুরহানুদ্দিনের সন্তান, তাকে সে হত্যা করে ফেলছে। কত বড় জঘন্যতম কাজ সে করতে পারে, চিন্তা করে দেখেন পরিস্থিতিটা কত খারাপ ছিল। কিন্তু আল্লাহ যদি চান কোরআনের আওয়াজ, ইসলামের আওয়াজ পৌঁছে দিতে পৃথিবীর কেউ কি বাধা দিয়ে রুখতে পারে? এটা কার হাতে ক্ষমতা? আমি কোরআনের আয়াত কম, আপনারা আল্লাহু আকবার জোরে সুরে কইবেন। ফিকাপ মারাত্মক ভাবে লোন লাগবে, পারবেন ইনশাআল্লাহ। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহু আকবার। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ যদি চায় কোরআনের আওয়াজ পৌঁছে দিতে পৃথিবীর সব বেঈমান এক হয়ে বাধা দিয়ে রুখতে পারবে। শাহজালাল ইয়ামনি কই? সুদূর ইয়ামন দেশে ওনার বসবাস। আল্লাহ স্বপ্নে দেখাইলেন তিনি ইয়ামন দেশ থেকে 360 জন সফর সাথী নিয়ে পাক ভারত হয়ে তিনি বাংলাদেশের সিলহট, তখন সিলেট নাম আসেন না, সিলহট আমরা এলাকা, এই সিলহট অঞ্চলে হযরত শাহজালাল ইয়ামনি আসলেন। আসার পরে সিলেট যারা গেছেন গেলে দেখবেন এই পার ওই পার, ওই পার ওই পার, ওই পারে শহরে প্রবেশ করতে গেলে আপনাকে একটা নদী পার হন লাগবে। এই নদীটার নাম হলো সুরমা নদী। কিতা নদী? শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি সুরমা নদী কেমনে পার হইবেন? রাজা গৌর গোবিন্দ নদীতে যত নৌকা আছে মাঝি সহ সব উড়াইয়া দিছে। হে ভাবছে শাহজালাল ইয়ামনি আর নদী পার হইতাত না, উনি আর আমার অঞ্চলে ঢুকবে না। কিন্তু সে জানে না আল্লাহ ওয়ালাদের ক্ষমতা কদ্দুর। আল্লাহ চাইলে যে কোনো ভাবে তিনি তাকে পৌঁছায়া দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ। শাহজালাল ইয়ামনি আসলেন, এসে যখন দেখলেন নৌকা, নদী, মাঝি সব উঠায় ফেলা হয়েছে, তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে কিভাবে পার হবেন? সঙ্গী সাথীদেরকে বললেন, ভাইরা তোমরা যায় নামাজ বিছিয়ে দাও। আরো আসতে কয়, আরো জোরে কন। তুমি পারো সকল আশা অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে। ঠিক না? তুমি পার করতে মোছন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার
তোমার কাছে চাই যে ফানা, তোমার কাছে চাই যে ফানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন। ঠিক কিনা? তিনি পারে না এমন কিছু নাই, তিনি সবকিছু পারে। শাহজালাল ইয়ামানি তার সঙ্গী সাথীদেরকে বললেন, যায় নামাজ বিছায় দাও, আর নামাজে খাড়াও, চোখ বন্ধ করে, এদিক সেদিক কোনো দিকে তাকাবা না। সবাই তার সাথে দাঁড়াইছে। নামাজে যখন দাঁড়াইছে, হযরত শাহজালাল ইয়ামানি বললেন, চোখ খোলো, কইলা দেখে ওই পারে অটোমেটিকলি চলে গেছে। এখন আপনারা কিতা কই, রাজা গৌর গোবিন্দের এখন কি আর পায়ের নিচে মাটি আসেনি? অবস্থা তো খারাপ হয়ে গেছে। করলাম কি আর হইল কি, করলাম কি হইল কি, করলাম কি হইল কি, করলাম কি হইল কি। হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো ঈমানি শক্তি দিয়ে তার সাথে মোকাবেলা করছেন। এটা আল্লাহর দেওয়া কুদরতি শক্তি। ঠিক কিনা বলো মুসলমান? এখন গেলে আপনারা সিলেটে দেখবেন শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাজা গৌর গোবিন্দের বিল্ডিং তিনি আওয়াজ দিয়ে, কিসের আওয়াজ? আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে তছনছ করেছেন, ভেঙে পড়ছে। আল্লাহু আকবার বলেন। হামাদ আমার আল্লাহ নাসেনি। আল্লাহু আকবারের কি পাওয়ার! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জোরে বলা যায় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো এক অদৃশ্য শক্তি। আমার রবের আওয়াজে হযরত শাহজালাল ইয়ামানি আওয়াজ দিছে, রাজা গৌর গোবিন্দের বিল্ডিং তছনছ হইছে। তাহলে আমরা এটা মানি যে আল্লাহওয়ালাদেরকে আল্লাহ ঈমানি শক্তি দিছে। এর অর্থ এই না যে আল্লাহওয়ালার দরবারে গেলে সন্তান আছে, যে যা চাইবেন তা পাইবেন। সবকিছু বাবার দরবারে পাবেন না, কোনো কিছুই পাইতেন না। সবকিছু আমার আল্লাহর দরবারে আছে কিনা নাই? তাহলে কেমনি কি বাবার দরবারে কয়? একটা ছেলে তেরে বাবা, একটা ছেলে তেরে বাবা, একটা ছেলে দে, কামাই খাবার আশা নাই রে বাবা, আব্বু ডাকবো কে ঠুং ঠুং ঠুং। এটা বিশ্বাস করা যাবে না। বাবার দরবারে কোনো ছেলে নাই, মেয়ে নাই, কামাই খাবার আশা নাই, আব্বা ডাকার আশা। তো আল্লাহর কাছে সন্তান চাইতারেন না? কথা কন না কেন? ঠিক কিনা? কার কাছে চাইবেন? তাহলে এই কথা বিশ্বাস করা যাবে না। তাইলে হুজুর যে কয় আল্লাহর জন্য বিড়ি দিয়া গেলেন, আল্লাহ গায়েব হইয়া নবীর জন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তো দরবারেতে। অতএব লিমিট ক্রস করা যাবে না। আল্লাহ তো আল্লাহই, আল্লাহর সাথে পৃথিবীর কোন বস্তুর তুলনা হতে পারে না রে মুমিন। আমার আল্লাহর পরে এই পৃথিবীতে সবচেয়ে সম্মান, ইজ্জত, মর্যাদার অধিকারী হলেন আপনার আমার নবী। নবীকে আল্লাহ এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা দিয়েছে। লক্ষ্য করে দেখুন, এই সূরার আলোচনা না বুঝলে আপনারা বুঝবেন না। আসুন এই সূরার তাফসীরে যাওয়ার আগে আর একটা বিষয় তুলে ধরি সংক্ষেপে। এই সূরাটা কেন নাযিল হয়েছে? একেবারে সহজ কথা। আমার আপনার নবীকে আল্লাহ 40 বছর একদিন হওয়ার পরে নবুয়ত দিলেন। নবীজি যখন নবুয়ত পেয়ে গেলেন, গোটা মক্কার মানুষগুলি বহু দলে বিভক্ত ছিল। আরে একদল মানুষ তো এমন
ছিল যারা বহুত্ববাদী খোদার বিশ্বাসী, যারা বলে এক দুইজন আল্লাহ দিয়া পৃথিবী চলবে না, অসংখ্য আল্লাহ লাগবে। ওদের আকীদা হলো সকালে একজন খোদা লাগে, দুপুরে একজন খোদা, রাত্রে একজন খোদা, এমনকি নিজের হাত দিয়ে ওরা খোদা বানায়, মূর্তি বানায় বাজারের ভিতরে বিক্রি করে। মানুষগুলির অবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছে গেল। এই হলো একদল। দ্বিতীয় আরেকদল ছিল যাদের আকীদা ছিল এই পৃথিবী চালাইতে গেলে অন্তত পক্ষে তিনজন আল্লাহ লাগবে। একজন দুর্বল হয়ে গেলে দ্বিতীয় জন চালাবে, দ্বিতীয় জন দুর্বল হয়ে গেলে তৃতীয় জন চালাবে। না শুধু তারা, তৃতীয় আরেকদল ছিল যাদের আকীদা ছিল অন্তত পক্ষে পৃথিবী চালাইতে হলে অন্তত পক্ষে দুইজন আল্লাহ লাগবে, একজন দুর্বল হয়ে গেলে আরেকজন চালাবে। আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের বিশ্বাস কি? আমাদের আল্লাহ তিনজন, বহুজন, দুইজন না একজন? হবে না। শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঠে একবার জবানটা খুলে বলুন তো আমাদের আল্লাহ কয়জন? মানুষের কাছে কাছে দাঁড়ি দাঁড়িয়ে ইমানের দাওয়াত দিতে শুরু করলেন আর বললেন, মক্কার লোকেরা রে, বহু খোদার বিশ্বাস করে লাভ নাই, তিন খোদা মাইনাও লাভ নাই, দুই খোদা মেনে লাভ নাই, এক আল্লাহকে মানো। কাবা শরীফের ভিতর থেকে মূর্তিগুলি সরায়া দাও। যে মুহূর্তে আমার নবী এক আল্লাহ দাওয়াত দিয়েছি, দেখা গেল গোটা মক্কায় আমার নবীজির বিরুদ্ধাচরণ শুরু হয়ে গেল। আপন মানুষগুলি পর্যন্ত নবীজির পর হয়ে গেল, দূরের মানুষগুলি তো আরো তাড়াতাড়ি পর হয়ে গেল। এমনকি আমার নবীর আপন চাচা আপন হাত পর্যন্ত নবীজির বিরোধিতায় লিপ্ত হয়ে গেল। নবীজি মাঝে মধ্যে এত কষ্ট পায় গো। আবার নবীজি কাবা শরীফের সামনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। কাবার দেওয়ালের সামনে আমার নবীজি শরীরটা লাগায়া আকাশের দিকে তাকায়া নবীজি টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডেকে ডেকে বলে, এই মক্কার দূরের লোকগুলি যদি আমার বিরোধিতা করে গো, আমি কষ্ট পাই না, কিন্তু আমার ঘরের লোকগুলি কেমনে আমার বিরুদ্ধে যায়? আমার তো বাবা নাই। নবীজি পৃথিবীতে এতিম হয়ে আসলেন। না শুধু বাবা হারাইছে তা না, আমার নবী পৃথিবীতে আসার পরই মাত্র 6 বছর বয়সে মা আমেনাকেও হারাইলেন। আমার নবীর বাবা নাই, আমার নবীর মা নাই। আমার নবীজি কিছুদিন পরে দাদা আব্দুল মুত্তালিবকেও হারাইলেন। নবীজি ডাক দিয়ে আল্লাহ গো, আবার আপন মানুষ চাচা চাচি যে আমার বিরুদ্ধে চলে যায়, শুধু দোষ একটাই, নবীজি এক আল্লাহ দাওয়াত দেয়। আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, নবী টেনশন করবেন না গো নবী, চোখের পানি আপনি মুছে ফেলুন। আপনি যখন হক কথা বলবেন, সত্যের দাওয়াত দিবেন, ইমানি দীপ্ত কথা বলবেন, চাচা আপনার বিরুদ্ধে যাবেই তো, এইটাই তো স্বাভাবিক। আজও যদি আপনি হক কথা বলেন, কিছু মানুষ আপনাকে দেখতে পারবে না। না নবী, আপনি টেনশন করবেন না, চালিয়ে যান আপনার মিশন। আবার নবীজি তার মিশন নিয়ে সামনে চলতে শুরু করলেন। দেখা গেল মক্কার মানুষগুলি আস্তে আস্তে শুধুমাত্র আমার নবীজির বিরোধিতা করে তা না, নবীজির পরিবারকে নিয়েও বিরোধিতা শুরু করে দিল। একটু খেয়াল করে দেখুন, আমার নবীকে আমার আল্লাহ মেয়ে সন্তান দিলেন পৃথিবীতে, 4 জন মেয়ে সন্তান তারা দুনিয়াতে আসলেন, পর্যাপ্ত পরিমাণ হায়াত পাইলেন গো। কিন্তু ছেলে সন্তান আমার আল্লাহ দিলেন 3 জন। আল্লাহর হিকমত, আমার নবীকে ছেলে সন্তান দিলেন। প্রথম সন্তান পৃথিবীতে আসলো, ছেলেটা পৃথিবীতে বাঁচলো না, একদম ছোট্ট অবস্থায় মৃত্যুবরণ করলো। দ্বিতীয় আরেকজন ছেলে সন্তান হয়ে গেল, সেও বাঁচলো না। আল্লাহ 3 নম্বরে আরেকটা ছেলে সন্তান দিলেন, যার নাম ছিল ইব্রাহিম। ইব্রাহিম আমার নবীর মতো চেহারা তার সুন্দর ছিল, একটু বড় হয়ে গেল, দৌড়াদৌড়ি করতে পারে। আর যে সন্তান বাবার মতো হয়, সন্তানের প্রতি বাবার দয়া মায়া বেশি হয়। আমার নবী ইব্রাহিমকে খুব বেশি মহব্বত করেন, কিন্তু আল্লাহ তো চান নবীর ছেলে সন্তানগুলিকে একে দুনিয়া থেকে নিয়ে গিয়া আমার নবী সম্মান ইজ্জত বাড়ায় দিবেন, এটা আল্লাহর ফয়সালা। কিছুদিন পরে দেখা গেল আমার নবীর কলিজার টুকরা সন্তান ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। নবীজি কোনো কষ্ট পায় না, আমার নবী না খুশ না, আমার নবী নারাজ না, কিন্তু আরবের কাফিরগুলি এত খারাপ। এবার আমার নবী কি বলতে শুরু করলো, মুহাম্মদ তুমি তো আবতার। আবতার মানে হলো এই সূরার 3 নম্বর আয়াতের শেষ বাক্যে আল্লাহ বলেছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবতার মানে কি? তাফসীরে কিতাবের ভিতরে
মুফাসসিরিন কেরাম বলে লিখেছে আবতার হলো আরব দেশে যার ছেলে সন্তান হয়ে পৃথিবীতে বাঁচে না তাকে বলে আবতার। আর নবীর ছেলে সন্তানগুলি পৃথিবীতে আসলো একে কি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। এই কারণে আসিফ ইবনে ওয়াইল আমার নবীকে ডেকে বলে মুহাম্মদ তোমাকে নিয়ে কোনো টেনশন নাই, কারণ তোমার ছেলে সন্তান দুনিয়াতে বাঁচে না, তুমি তো নির্বংশ। মুহাম্মদ তুমি দুনিয়া থেকে চলে যাইবা, পৃথিবীতে তোমার কোনো নাম নিশানা থাকবে না গো। আবার নবীজি কি পরিমাণ কষ্ট পাইছে চিন্তা করে দেখেন। আবার নবী কয় কি কষ্ট? হ্যাঁ মুহাম্মদ তুমি দুনিয়া থেকে চলে যাইবা, ছেলে সন্তান নাই, পৃথিবীতে তোমার নাম থাকবে না। অথচ আমার আল্লাহ চাইলে আমার নবীর ছেলে সন্তানগুলিকে দুনিয়াতে বাঁচিয়ে রাখতে পারে গো। আল্লাহ মেয়ে সন্তান বাঁচায় রাখলো, ছেলে সন্তান বাঁচায় রাখে না কেন? এর কারণ কি জানেননি? আল্লাহ নবীর মর্যাদা বাড়াইতে চায়। আল্লাহ কয় নবী গো আপনার ছেলে সন্তান চাইলে আমি দুনিয়াতে বাঁচায় রাখে অন্যান্য নবীদের সন্তানের মতো নবুয়ত দিতে পারতাম। নবী ইব্রাহিমকে আমি নবী বানাইছি না, ইব্রাহিম শুধু নবী তা না, ইব্রাহিম নবীর দুই সন্তান, এক সন্তানের নাম ইসমাইল আর এক সন্তানের নাম ইসহাক। ইসমাইলকেও পয়গম্বরী দিলাম, শুধু ইসমাইলকে আল্লাহ নবুয়ত দিলেন তা না, হযরত ইসমাইলের বংশে আমার আপনার নবী পৃথিবীতে আগমন করলেন। ইব্রাহিম নবীর আরেক সন্তানের নাম হলো ইসহাক। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও শুধু নবী তা না, তাফসীরে কিতাবে আছে ইসহাকের বংশে আমার আল্লাহ ৭০,০০০ পয়গম্বর পাঠাইছে। আল্লাহ কত সম্মান। আল্লাহ কয় নবী গো ইব্রাহিমের সন্তানগুলিকে নবুয়ত দিলাম, কিন্তু আমি চাইলে আপনার সন্তানগুলি দুনিয়াতে বাঁচায় রাইখা নবুয়ত দিতে পারতাম, দিলাম না কেন জানেননি? দিলে অন্যান্য নবীর সম্মান আর আপনার সম্মান এক হয়ে যাইতো। নবী গো আমি আপনার সম্মান অন্য নবীর সঙ্গে সমান করতে চাইলাম, আপনার সম্মান আপনার ইজ্জতের সঙ্গে পৃথিবীর কোন নবী রাসূলের তুলনা হয় না গো নবী। এই জন্য আমি আল্লাহ আপনার ছেলে সন্তান দিয়া আমি তাদেরকে মৃত্যু দিয়েছি। তারপরে একটা প্রশ্ন থেকে যায়, আর আল্লাহ চাইলে নবীর ছেলে সন্তানগুলিকে দুনিয়াতে বাঁচায় রাখতে পারতেন নবুয়ত না দিয়া, কিন্তু আল্লাহ কেন বাঁচায় রাখলেন না? এটারও হিকমত আছে। আমাদের সমাজে দেখবেন এমন অনেক লোক আছে পিসাব উনি আসলে পীর, কিন্তু সন্তান বাবার উত্তরসূরি হয় নাই, লোকেরা জুড়ে জুড়ে তারা পীর বানায় গদ্দিসিনী পীর। আল্লাহ কয় নবী গো নবী আপনার ছেলে সন্তানগুলিকে নবুয়ত না দিয়াও যদি দুনিয়াতে বাঁচায় রাখতাম, কিছু লোক কেমন থাকতো ওরা জোরে করে আপনার সন্তানগুলিকে নবী বানায় দিত, কিন্তু আমি তো আপনাকে শেষ নবী বানাইতে চাই গো। আপনার সম্মানের সঙ্গে পৃথিবীর কাহারও তুলনা হয় না, তাই আমি বাঁচায় রাখি নাই। কিন্তু আরব দেশের লোকগুলি এত খারাপ। আসিফ ইবনে ওয়াইল কয় মুহাম্মদ বুঝছি আপনি দুনিয়া থেকে চলে যাবেন তো আপনার পৃথিবীতে নাম নিশানা থাকবে না। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরিল আমার বন্ধু কষ্ট পেয়েছে রে জিবরিল, দৌড়ে যাও, আমি আমার বন্ধুর ছেলে সন্তান নিয়ে আসা বন্ধুর ইজ্জত সম্মান আমি আল্লাহ কমাই নাই, বরং এর চাইতে দামি দামি জিনিস আমি বন্ধুকে দিলাম। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? কষ্ট হচ্ছে? আল্লাহ পাক বলে নবী গো ও নবী ছেলে সন্তান আপনাকে দিয়ে নিয়ে আসছি, এতে আপনার ইজ্জত সম্মান কমাইনি বাড়ায় দিছি। কেমনে? ছেলে সন্তান নিয়ে আসলাম, বিনিময়ে আমি আল্লাহ তার চাইতে দামি জিনিস আপনাকে দিলাম। এটার নাম কি? কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার। হে নবী নিশ্চয়ই আমি আপনাকে দান করলাম কাউসার। তাহলে কাউসার এটা ছেলে সন্তানের চাইতে বেশি দামি কেমনে হইলো? বোঝার জন্য কাউসার শব্দের ব্যাখ্যা বোঝানো লাগবে। ব্যাখ্যা তো 40টার উপরে, কোন তাফসিরে 42টা লেখছে, কোন তাফসিরে 37টা লেখছে। এক একটা তাফসির করতে হইলে এক একটা অধিবেশন দরকার। আমার হাতে এত টাইম নাই, আমার হাতে এত টাইম নাই। সম্মানিত ভাইরা দুই একটা বলি, সন্তানের চাইতে কাউসারের দাম কেমনে বেশি হইল? কাউসারের অনেক ব্যাখ্যা। এর প্রথম ব্যাখ্যা হলো আল্লাহ কয় নবী গো ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিলাম। এর অর্থ হলো আপনাকে 30 পারা কোরআন নামক নিয়ামত আপনাকে দিলাম। কি নিয়ামত দিছে? 30 পারা। এই আমার দিকে সবাই তাকান, কি নিয়ামত? 30 পারা
কোরআন 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 কোরআন। বলেন তো দেখি, আমি যদি পৃথিবী থেকে চলে যাই, সাপোজ মনে করেন আমার আল্লাহ একটা ছেলে সন্তান দিয়েছে, আর বয়স হলো 14 মাস হয়েছে, 15 মাস হয় নাই। এখন ছেলে যত বালা হোক, আমার কত বছর স্মরণ রাখবো? 20 বছর, 10 বছর, না হয় 30 বছর, এরপরে তো আর স্মরণ রাখার কথা না। আর যদি কুসন্তান হয়, তাহলে বাবারে কবরে দিয়েই বাবার খবর নাই। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ কয় নবী গো, ছেলে সন্তান দিয়ে নিয়ে আসছে তো কি হয়েছে? আচ্ছা দামি জিনিস আপনাকে দিছে, আপনার সম্মান বাড়ায় দিছে। কেমনে? কাউসার দিলাম, এর অর্থ হলো 30 পারা কোরআন দিলাম। কোরআন থাকবে যতদিন পৃথিবীতে, আপনার নাম থাকবে ততদিন পৃথিবীতে, আপনার আলোচনা থাকবে ততদিন। কোরআন থাকবে যতদিন পৃথিবীতে, আপনার সম্মান ইজ্জত মর্যাদা থাকবে ততদিন। এই পৃথিবীতে যতদিন পৃথিবী থাকবে, আপনি নবীর মর্যাদা আল্লাহর জমিনে থাকবে। কথা কোন ঠিক কিনা? এই সম্মান কে দিছে? আমার নবী কত বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন বলেন তো দি? প্রায় 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 1500 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে নবীজি পৃথিবী থেকে চলে গেলেন। কিন্তু আমরা এখনো বুকে হাত দিয়ে কথা একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, মুসলিম হিসাবে আমার নবীকে আমি কলিজার চাইতেও বেশি ভালোবাসি। কথা বলেন না কেন? আমার নবীর ইজ্জত নিয়ে যদি কোনো কুলাঙ্গারের বাচ্চা চিনি মিনে খেলে, এটা আমার রাজনৈতিক বক্তব্য না, ইমানি বক্তব্য। কে কোন দল করেন এটা দেখার জন্য আমি আসিনি। আমি কোনো প্রার্থী হয়ে আপনাদের এখানে দাঁড়াবো না। তবে ইমানি বক্তব্য হলো এটা, আমি যে কোনো দলের হতে পারি, যে কোনো মতের হতে পারি। আল্লাহর ব্যাপারে আমার ভিতরে কোনো মতানক্য নাই। নবীর ব্যাপারে আমি কথা বলতে পারি, আমি আমার নবীকে কলিজা দিয়ে ভালোবাসি। এই পৃথিবীতে একজন মানুষকে নিজের কলিজার চাইতে ভালোবাসার নাম হলো ঈমান। কি কথা বলেন, এটার নাম কি? নবীকে নিজের কলিজার চাইতে ভালোবাসতে হয়, না হলে ঈমান ঈমান কামিল হয় না। সাহাবীরা তার প্রমাণ দেখাইছে। একটা ঘটনা শুনে, সাপোজ একটা ঘটনা, চোখের পানি পড়বে। সাহাবীরা নবীর জন্য কি করেছেন? আমরা দাবি করি নবীরে ভালোবাসি, রাসূলের বিরুদ্ধে বললে আমাদের কোনো খবর নাই, কিন্তু জিলাপি দুই একটা কম পড়লে মাইরের দম পড়ে। হ্যাঁ হ্যাঁ, জিলাপি যদি দুই একটা কম পড়ে, সবে বরাত সামনে আইতাছে, দেখবেন আশিকে রাসূল, আরে আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়ে দুই একটা জিলাপি যদি কম পড়ে যায়, অবস্থা খারাপ, মাথাও তো ফাটাই লেব। 10 জনের ভিতরে 6 জন আহত, 4 জন নিহত। কেন? জিলাপি একটা কম হইল। কিন্তু কলিজা দিয়ে নবীকে ভালোবাসতে পারি না। আর সাহাবীরা কেমন? ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। অনেক বড় সম্পদওয়ালা বাবার সন্তান ছিল আব্দুল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আব্দুল্লাহ তার বাবা তাকে সম্পদ থেকে বঞ্চিত করে দিছে। ডাক দিয়া কয়ে, যাও আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তোমাকে কিচ্ছু দিব না, কারণ তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। আব্দুল্লাহর এই ধর্ম চুরি যদি ছাড়তে পারো, সব কিছু বহাল থাকবে, সম্পদ পাইবা, পুরস্কারও পাইবা। আর যদি মুহাম্মাদের ধর্ম না ছাড়ো, সম্পদ থেকে তুমি চির বঞ্চিত হয়ে যাইবা। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, আব্বা গো, আব্বা তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু নবীর দরবার ছাড়বো না। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার। নবীর জন্য পৃথিবী ছেড়ে দিব, কিন্তু নবীর জন্য প্রয়োজনে তামাম পৃথিবী ছাড়বো, কিন্তু আমি আপনার কাছে নবীর জন্য কালেমা ছাড়তে পারি না। নবীর মহব্বতে যে কালেমা পড়েছি, এই কালেমার জন্য জীবন দিব, ইমানের জন্য জীবন দিব। সম্পদ দরকার নাই, মা বাবা আত্মীয় স্বজন সব ছেড়ে দিতে পারি, আল্লাহর কসম করে বলি ইমানটা ছাড়তে পারি না। আল্লাহু আকবার। ওয়াহুদের ময়দানে রক্ত জড়ালে দিন কায়েমের জন্য, পাথর বুকেও ফুটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। ওয়াহুদের ময়দানে রক্ত জড়ালে দিন কায়েমের জন্য, পাথর বুকেও ফুটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি,
সেই কাহিনী শুনে কেঁদেছি, শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই ক্যানভাসি তোমার ছবি বাসি, তোমার প্রেমে যেন পড়েছি। মারহাবা কর। নবীর প্রেম আছে কিনা নাই বলেন আমার সাথে। মনের এই ক্যানভাসি তোমার ছবি বাসি, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসি তোমার ছবি বাসি, তোমার প্রেমে যেন পড়েছি। চিৎকার মেরে জোরে আওয়াজ করে বলুন মারহাবা। আব্দুল্লাহ ডাক দেখো, বাবা গো সব ছেড়ে দিব, নবীর দরবার ছাড়বো না। কত কষ্ট আমার নবী ইসলামের জন্য করছে, এই নবী যেহেতু পাইছি সব ছাড়বো, নবী ছাড়বো। ঠিক আছে, তাহলে তোমার দেহের কাপড়গুলি খুলে দাও। খেয়াল করবেন। আরে মুমিন, আব্দুল্লাহর বাবা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে দেহের কাপড়টা তাহলে আবার তুমি খুলে দাও। আব্দুল্লাহ কয়, ঠিক আছে আব্বা গো, আমার দেহের কাপড় আমি খুলে দিলাম। আব্দুল্লাহ একজন চাচা ছিল, চাচাও খুব ধনী মানুষ, সন্তান নাই। আব্দুল্লাহকে নিজের সন্তানের মতো লালন পালন করত। চাচাও ডাক দিয়া কয়, ভাতিজা রে, ধর্ম যেহেতু ছেড়ে দিয়েছো, আমার সম্পদ তোমাকে দেওয়ার কথা, ওইগুলা আমি আর দিব না। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আব্বা ও চাচা, আব্বা ছাড়বো, চাচা ছাড়বো, বাড়ি ছাড়বো, সব ছাড়বো, কিন্তু ইসলাম ছাড়বো না। এজন্য কি করতে হবে? চাচা ডাক দিয়ে কই, ভাতিজা তোমার দেখে যে কাপড়গুলো আছে, ওইগুলি আমার টাকায় কিনা কাপড়গুলি এই মুহূর্তে খুলে আমাকে দাও। যদি এই মুহূর্তে তোমার দেহ থেকে কাপড় খুলে আমাকে না দাও গো আব্দুল্লাহ, আমি তোমাকে শাস্তি দেব। হযরত আব্দুল্লাহ বললেন, চাচা গো ঠিক আছে তাও দিয়ে দিলাম। দেহের কাপড়গুলি খুলে দিয়ে দিলেন। একদম উলঙ্গ, হাতটা দিয়া কোন রকম লজ্জা চান্দা ডেকে হযরত আব্দুল্লাহ দৌড়ায় গেলেন মা দুঃখিনীর কাছে, যে মা তাকে জন্ম দিয়েছে। এই পৃথিবীর সব মানুষ সন্তানকে তাড়ায় দিতে পারে গো, কিন্তু যে মা তার সন্তানকে পেটে রাখছে, মা তাড়ায় দিতে পারে না। এই পৃথিবীতে মায়ের অবদান সবচাইতে বেশি। আমি যেদিন পৃথিবীতে আসি, আমার মা আমাকে নিয়ে কত কষ্ট করছে। আমি যখন ভূমিষ্ঠ হয়েছি, আমার মা আমাকে ভূমিষ্ঠ করার জন্য এমন জুড়ে চিৎকার মারছে, পাড়া প্রতিবেশী পর্যন্ত তাদের ঘুম হারাম হয়ে গেছে। মা ডেকে ডেকে বলেছে, তোমরা কেন গো, আমার সন্তান যদি পৃথিবীতে ভালো অবস্থায় ভূমিষ্ঠ না হয়, আমি মা পৃথিবীতে তাকা না তাকায় সমান হয়ে যাবে। এই জন্য সবাই যদি সন্তানকে তারা দেয়, যে মার কাছে সন্তান, যে মা সন্তানকে পেটে রাখছে, মা দুঃখিনী কিন্তু সন্তানকে তারা দিতে পারে না। আব্দুল্লাহ দৌড়ায় গেছে, মা গো তুমি না আমাকে পেটে রেখেছো গো মা, তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু লজ্জাস্থান ঢাকার মতো এক জোড়া কাপড় চাই। মা অনেক কষ্ট করে লুকিয়ে এক জোড়া লজ্জাস্থান ঢাকার মতো কাপড় আব্দুল্লাহকে দিল, আর বলল, আব্দুল্লাহ রে যা, বাবার কাছে আর থাকিস না, চাচার কাছে টাকা তোর জন্য নিরাপদ না। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, না মা, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এই মক্কায় আর থাকবো না। কারণ আমি যার কাছে কালেমা পড়ছি, যেই নবীর চেহারা দেখে, নবী আর মক্কায় নাই গো মা, আমি আর মক্কায় থাকতে চাই না। ওই নবীর চেহারা দেখি আমি পাগল হয়ে গেছি, ওই নবীকে একটা বার দেখতে চাই। আব্দুল্লাহ হিজরত করে করে অনেক কষ্ট করে মক্কা থেকে সুদূর মদিনা পর্যন্ত গভীর রজনীতে পৌঁছে গেল। গভীর রাত হয়ে গেছে, আব্দুল্লাহ মদিনায় প্রবেশ করছে। তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল, নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বের হইছে। ঠিক সেই মুহূর্তে শীতের রাত ছিল, শীতের মৌসুম। আব্দুল্লাহ নবীজির হুজরা শরীফের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁপতে আছে। আব্দুল্লাহ কাঁপি
নবী তো রহমতের নবী হুজরা শরীফের দরজা খুলে দেখে একটা যুবক দাঁড়ায় দাঁড়ায় কাঁপতেছে, কোন রকম লজ্জাস্থান ঢাকার কাপড় আছে। আমার নবী ডাক দিয়ে কই ক্যারি এত গভীর রজনীতে আমার হুজরা শরীফের সামনে তুমি কে? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া ফুফি ফুফিয়ে কান্না শুরু করছে। আমার নবী ডাক দিয়ে বলে কেন কান্না করে পরিচয় দাও। আব্দুল্লাহ ডাক দিয়া কয় নবী গো আপনি কি আমাকে চিনেন না? কিছুদিন আগে হিজরত করার পূর্বে মক্কায় আমি আপনার দরবারে গিয়ে কালেমা পড়েছিলাম, আমার নাম আব্দুল্লাহ। নবী ডাক দিয়ে কয় আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহ তুই এত গরিব না, আমার আব্দুল্লাহ তো সম্পদশালী সন্তানের বাবা, সম্পদশালী বাবার সন্তান, কিন্তু তোমার চেহারা দেখে তো বোঝা যায় না গো। আব্দুল্লাহ ডাক দিয়া কয় নবী গো নবী, আমার অপরাধ একটাই, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার বাবা আমাকে সম্পদ থেকে বঞ্চিত করছে। শুধু সম্পদ থেকে বঞ্চিত করছে তা না, আমার চাচার দেওয়া এক জোড়া কাপড় দেখেছিল গো, ওই কাপড়টা পর্যন্ত আমার চাচা খুলে নিয়েছে। যেমনি আব্দুল্লাহ এই কথা বলছে, আবার নবীজি দুইটা হাত বাড়ায় দিয়ে আব্দুল্লাহ কি বুকে জড়ায় নিছে। আল্লাহু আকবার আছেন। আমার নবীজি আব্দুল্লাহকে দুই হাত বাড়ায় দিয়া বুকের ভিতরে জড়ায় নিলেন, আর আব্দুল্লাহর কপালের মধ্যে চুম্বন দিলেন। চুম্বন দিয়া নবীজি আব্দুল্লাহকে তার দেহে দুই জোড়া জুব্বা, নবীর গায়ে লাগানো দুই জোড়া জুব্বা আব্দুল্লাহকে হাদিয়া দিলেন। আর জোরে কোন আল্লাহু আকবার। এবার নবীজি আব্দুল্লাহকে বললেন আব্দুল্লাহর নাম এই দুই জোড়া কাপড় আমার ব্যবহৃত, তুমি এইগুলা তোমার দেখে তুমি আজকে থেকে লাগাইবা। আরে আব্দুল্লাহ, আজকে থেকে তোমার সম্মান বেড়ে গেছে, ইজ্জত বেড়ে গেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তোমার নাম শুধু আব্দুল্লাহ ছিল, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ জুল বাজাদাইন। নবীর ব্যবহৃত দুইটা কাপড় আব্দুল্লাহ পেয়ে গেল গো। আর নবীজি বললেন আব্দুল্লাহ আর তোমাকে কষ্ট করা লাগবে না। পরের দিন আমার নবীজি আসহাবে সুফায়, নবীজি গরিব সাহাবীরা যেখানে থাকতেন মসজিদ নববীর বারান্দায়, আমার নবীজির কাছে তারা খাইতো চলতো। নবীজি তাদের সামনে আব্দুল্লাহকে পরিচয় করায় দিলেন। আব্দুল্লাহ এত খুশি, আব্দুল্লাহ এত খুশি। আব্দুল্লাহ ডাক দেয়া কয় নবী গো আমার সব কিছু আপনার জন্য কোরবানি করব, কিন্তু আমি আপনার দরবার ছাড়ব না। আব্দুল্লাহর ইমানের পাওয়ার এত বেশি, আমার নবী তাকায় দেখে আব্দুল্লাহ মসজিদে নববীতে কোরআন পড়ে জুড়ে জুড়ে আওয়াজ দিয়া। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর কোরআনের তেলাওয়াতের কারণে আমাদের ডিস্টার্ব হয়। নবী বলেন সাহাবীরা আমার আব্দুল্লাহ কি কথা বলে কষ্ট দিও না, কারণ তোমাদের ঈমান আনা আর আব্দুল্লাহর ঈমান আনার ভিতরে ডে নাইট ডিফারেন্স। আমার আব্দুল্লাহ ঈমানের কারণে মা ছেড়েছে, ইমানের কারণে বাবা ছেড়েছে। নবীর মহব্বতে আব্দুল্লাহ সম্পদ থেকে বঞ্চিত হয়েছে, কষ্ট দিও না রে। আবার আব্দুল্লাহর কলিজায় তোমরা কষ্ট দিও না, কষ্ট দিলে আমি নবীজি বড় বেশি কষ্ট পাবো। একদিন আমার নবীজি হযরত আব্দুল্লাহ কি ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ তুমি কি চাও আমার কাছে বলো, আমি নবী আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ দোয়া কবুল করবে। হযরত আব্দুল্লাহ ডাক দিয়া কয় আমি শুনেছি আপনার জবান থেকে কেউ যদি ইসলামের রাস্তায় শাহাদত বরণ করে তার নাকি হিসাব হয় না, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দেয়, আমি শহীদ হইতে চাই। আল্লাহু আকবার, জোরে বলা যায় না? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা মীর হামজা খুবাইব আলী আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের না? কষ্ট হচ্ছে বাবা, শেষ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি।
এটা কি তাকওয়া? এটা কি কয়? এত গরম পাবলিক তো আমি জীবনে দেখছি না। আরো কর ভাই, আর কতক্ষণ করবো? আমি তো মানুষ, রোবট, আর কতক্ষণ করবো? মারহাবা কর। খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? কোরআনের কথা ভালো লাগে না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণী সমাধান। মারহাবা কর, বলেন আমার সাথে সবাই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান এত চির অমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনী মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনী মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। নারে তাকবীর। রাসূল বললেন, আব্দুল্লাহ তুমি কি চাও? হযরত আব্দুল্লাহ ডাক দেয়া কয়, নবী গো আমি শাহাদাতের মরণ চাই। আল্লাহু আকবার বলেন। কিসের মরণ বলেন? মুমিন এই পৃথিবী আসলে থাকার জায়গা না। পৃথিবীতে আসলে কেউ চাইলে থাকতে পারবো না। হাদিস শরীফের ভিতরে নবীজি বলেছেন, তুহফাতুল মুমিনি আল মাউত। আবার নবী বলেন, মুমিনের জন্য মৃত্যু হইল হাদিয়া। মুমিন রে, বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার চাইতে ইমানের সহিত 1 ঘন্টা বেঁচে থাকাই শ্রেষ্ঠ। কথা কয় না কেন? আরো জোরে কোন ঠিক কেন? বিড়ালের মতো 1000 বছর পৃথিবীতে বেঁচে থাকা চাইতে ইমানের সহিত আধা ঘন্টা সময় বেঁচে থাকাই শ্রেষ্ঠ। হযরত আব্দুল্লাহ কয়, নবী গো আমি পৃথিবীতে বাঁচতে চাই, তবে আমার মরণটা যেন শাহাদাতের হয়। আপনি একটু মেহেরবানি করে দোয়া করে দিন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। নবীজি হযরত আব্দুল্লাহর গায়ের ভিতরে একটু মৃদু আঘাত করে বলেন, তোমার জন্য আল্লাহ রক্ত সহি, আল্লাহ যেন কাফেরদের জন্য তোমার রক্ত হারাম করে দেয়। আব্দুল্লাহ কান্না শুরু করছে। নবী গো কি বলেন? রাসূল তখন বলেন, আব্দুল্লাহ কষ্ট পায়ো না, হ্যাঁ তুমি শহীদ হবে, তবে কাফেররা তোমাকে মারবে না। ঠিক আছে নবী, আমি কেমনে শহীদ হব? রাসূল বলেন, আল্লাহর রাস্তায় জিহাদে যাইবা, আসার পথে হতে পারে তোমার মরণটা হয়ে যেতে পারে। এই অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহর রাস্তায় গিয়ে শাহাদাতের মৃত্যু নসিব হয়। কেউ যদি তাবলীগে যায়, দাওয়াতে তাবলীগে যাওয়ার পরে যদি রাস্তায় মৃত্যু হয়, তাহলে শাহাদাতের মৃত্যু হয়। সাহাবী সত্যি জিহাদে চলে গেলেন, আর জিহাদে শরীক হইতে পারলেন না। রাস্তায় চলে আসার পরে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। আবার নবীজি সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, একটা কাজ করো, আমার আব্দুল্লাহর লাশটা আমি নিজে কবরে রাখবো, আব্দুল্লাহর জানাজা আমি নবী নিজে পড়াবো। না, শুধু আব্দুল্লাহর জানাজা পড়াবো তা না, রাসূল বলেন আমি নিজে থেকে আব্দুল্লাহর কাফন দাফন সম্পন্ন করব। নবী নিজে আব্দুল্লাহর জানাজা পড়াইলেন। জানাজা শেষে সাহাবীরা বলেন, আমার নবীজি নিজে আব্দুল্লাহর কবরের মধ্যে নামলেন। না শুধু কবরে নামছে তা না, আমার নবীজি 2টা
দুইটা হাত বাড়ায় দিয়া বলে সাহাবীরা দাও না আমার আব্দুল্লাহকে আমার দুই হাতে উঠায় দাও। যেমনে দেওয়া হইল নবীজি চোখের পানি ছিঁড়ি দিয়া আকাশের দিকে তাকায় বলেন আল্লাহ গো আমি আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। সাহাবীরা কান্না শুরু করছে। সাহাবীরা ডাক দিয়ে কয় আব্দুল্লাহ রে তোর কোপনটা কত ভালো। আবার নবীজি আব্দুল্লাহকে রাখার জন্য যখন কবরে নামছে সাহাবীরা দেখি নবীজি দৌড় মেরে কবর থেকে উঠে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ এত চাহিদা আপনার, আপনি আব্দুল্লাহকে কবরে রাখবেন কিন্তু দৌড়ে কবর থেকে উঠে গেলেন। আল্লাহর নবী বলেন সাহাবীরা আমার আব্দুল্লাহ আমার প্রতি নবীর প্রতি আল্লাহর প্রতি ভালোবাসা দেখানোর কারণে আব্দুল্লাহর সম্মান ইজ্জত তো বাড়ছে। আমি যে মুহূর্তে কবরে নামছি এমনি দেখি আব্দুল্লাহর কবরে জান্নাতি ঘুরে না আসার জন্য প্রতিযোগিতা শুরু করছে। আমি আর কি করব, আমি লজ্জা পেয়ে কবর থেকে দাঁড়ায় গিয়েছি। এই হলো সাহাবী, ইমানের জন্য সব কিছু ছেড়ে দেয় কিন্তু নবী কি ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো নবী আপনি কোনো টেনশন করবেন না, আপনি দুনিয়া থেকে চলে গেলে ছেলে সন্তান নাই তো কি হয়েছে, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, আপনাকে উম্মত এমন ভাবে স্মরণ রাখবে। আল্লাহ কয় ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে আমি আপনার ছেলে সন্তান নিয়ে গিয়েছি তো কি হয়েছে, এর চাইতে দামি জিনিস আমি আল্লাহ আপনাকে দিয়েছি, তার নাম হলো কাউসার। কাউসার মানে হলো সন্তান নিয়ে গেছি তো কি হয়েছে, কাউসার দিয়েছি। এর একটা ব্যাখ্যা হলো আমি 30 পারা কোরআন দিয়েছি। এই পৃথিবীতে কোরআন থাকবে যতদিন, পৃথিবীতে আপনার নাম স্বর্ণ করে লেখা থাকবে ততদিন, ঠিক কিনা?